আজকে আপনারা দেখছেন বেলে মাছের ঝাল। প্রথমেই নুন এবং হলুদ দিয়ে এই মরে যাওয়া মাছটা শ্রাদ্ধ করে নিন, মানে সম্মান জানান। ভালো করে মাখিয়ে টাকিয়ে ম্যারিনেট করবেন, চটকে চটকে ভিতরে যেখানে যেখানে ফুটোর মধ্যে আঙুল ঢুকবে সব জায়গায় গুছিয়ে নুন হলুদ লাগাবেন। তারপর একটি মিক্সির বাটিতে সর্ষে, সামান্য নুন দিয়ে ভালো করে ঘুরিয়ে দেবেন। যখন মোটামুটি এরকম পাউডার পাউডার হয়ে আসবে তখন মনের সুখে ঝাল অনুযায়ী লঙ্কা, 2 চামচ টক দই, সামান্য জল, এরপরে এগুলোকে দিয়ে হালকা করে ঘুরিয়ে দেবেন। ঘোরানোর পরে যখন আপনি বাটির ঢাকনাটা খুলবেন তখন যদি দেখে মনে হয় যে না আরেকটু জল লাগবে, আরেকটু পাতলা করতে হবে, তাহলে আবার দিয়ে আপনি মিক্সিতে বসিয়ে দেবেন। যখন দেখবেন আমাশার মতো ওরকম লিক করছে তখন বুঝবেন মালটা রেডি হয়ে গেছে। তারপরে ঢাকনা খুলে ভালো করে কাচিয়ে কুচিয়ে রেখে দেবেন। এরপরে প্রাইমারি কাজ হচ্ছে আপনি কড়াইতে আন্দাজ মতো তেল দিন। আমরা প্রো নই তাই তেলের মাপ বলতে পারবো না, মা পলায় ঢালে, আমি এক্স্যাক্ট টেবিল চামচের মাপ বলতে পারবো না। তেলের মধ্যে নুন দেবেন, দিয়ে ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে মাখাবেন। তারপরে মাছগুলোকে ছেড়ে দেবেন, ঠিক যেমন কোম্পানি আপনার অবস্থা ভাজা ভাজা করে হালকা সতে করে, ঠিক সেই রকম হয়ে গেলে মাছগুলোকে শ্রদ্ধার সাথে অন্য বাটিতে তুলে নেবেন। তোলা হয়ে গেলে তারপরে একটু তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঠিক কোম্পানি যেরকম আপনাকে সতে করছে সেরকমভাবে হালকা করে নাড়িয়ে নিয়ে আলু, তারপরে হলুদ নুন দিয়ে ভালো করে ভাজবেন। মাপ করবেন, আমরা নতুন তাই আমাদের কথা তোতলে যায়। এইসব আলু ভাজা হয়ে গেলে তারপরে যে সর্ষে বাটাটা করে রেখেছিলেন লঙ্কা দই দিয়ে, সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে মোটামুটি মালটাকে কষাবেন যাকে বলে। তারপর হালকা ওই বাটি গোলা জল দিয়ে আর একটু ভালো করে কষাবেন। দই দিলে সর্ষের যে ঝাঁঝ বা একটা হালকা তিতকুটে ভাব থাকে সেটা কেটে যায়, যার ফলে একটা সুন্দর টেস্ট হয়। তারপরে আপনি আপনার আন্দাজ মতো জল দেবেন, জল দিয়ে ভালো করে ওটাকে ফোটাবেন। তাতে নুন হলুদ এবং সামান্য মিষ্টি দেবেন, তাতে ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে যায়, টেস্টটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর লাগে। ঝোলটা ভালো করে ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। কটা কাঁচা লঙ্কা দেবেন, এতে গন্ধটা খুব সুন্দর হয়। তারপরে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে মিনিট 5-7 রাখার পরে যখন এরকম বেশ ঝোলের সাথে মাছের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল, তারপরে আপনি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। এতে কি হয়, গন্ধটা ভালো হয়। একটু ধনেপাতা দিয়ে দেবেন, যদি না থাকে নাও দিতে পারেন, ওটা অপশনাল, দিলে সুন্দর, না দিলে আরও সুন্দর। এইসব হয়ে গেল, ঢাকনা দিয়ে রেখে দেবেন। ব্যাস, আইটেম রেডি। আপনারাও খান, আমাদের খাওয়া হয়ে গেছে, খুব ভালো লেগেছে, আপনারাও বানিয়ে খেয়ে নিন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।